নমস্কার বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর শুরুতেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে অনেকদিন যাবত তোমাদের কাছে কোনো ভিডিও উপস্থাপন করতে পারিনি। ব্যক্তিগত কিছু কারণে আমি সেখানে ভিডিও উপস্থাপন করতে অসমর্থ হয়েছিলাম, তার জন্য প্রথমেই তোমাদের কাছে দুঃখিত। বন্ধুরা, কিন্তু আজ যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রেজেন্ট টাইমে সেটি অনেক ইম্পর্টেন্ট। বন্ধুরা, স্পেশাল এক্সিকিউটিভের যে ইন্টারভিউ অর্থাৎ ভাইবা, সেটি অলরেডি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমাদের অর্থাৎ ধলাই ডিস্ট্রিক্ট এবং কিছু কিছু ডিস্ট্রিক্ট সেখানে বাকি রয়েছে। কিন্তু অনেকেই কি কি প্রশ্ন করে সেই বিষয়ে যথাযথভাবে উপযুক্ত নলেজ সেখানে তোমরা জানতে পারোনি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পূর্ববর্তী সময়ে অর্থাৎ পূর্ববর্তী সময়ে কি কি ইন্টারভিউ সেকশনে প্রশ্ন জিজ্ঞেস করেছিল এবং আজ অর্থাৎ 2 ফেব্রুয়ারি কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে সবগুলো আমি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু তোমরা যদি স্পেশাল এক্সিকিউটিভে ভালো স্কোর করার উৎসুকতা থাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ না করে দেখবে এবং তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি কি প্রশ্ন করতে পারে। বন্ধুরা, আমি বলছি যে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা অসম্ভব, কিন্তু আমি যতজনকে জিজ্ঞেস করেছিলাম প্রত্যেককেই প্রায় সিমিলার কোয়েশ্চন করে তারা এবং বেসিক বিষয় নিয়ে তারা কোয়েশ্চন করে। কিন্তু আমি আজ জানতে পারলাম যে মোটামুটি 5 জনের থেকে আমি জানতে পারছি যে কি কি প্রশ্ন করেছে, সেগুলির মধ্যে একটি কনক্লুশন করে আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাচ্ছি যে অ্যাকচুয়ালি ইন্টারভিউ সেকশনে কি কি প্রশ্ন করেছিল। প্রথমেই একজন বন্ধু যে ইন্টারভিউ সেকশনে গিয়েছিল সেখানে ওনাকে প্রথমেই যে বেসিক কতগুলো বিষয় সেগুলি জিজ্ঞেস করেছিল। ইন্টারভিউ সেকশনে যখন চলে গিয়েছিল ওই ভদ্রলোক ওনাকে প্রথমে বসার জন্য বলল এবং উনি বসলেন। বসার পর বন্ধুরা সেখানে ওনাকে ওনার নাম জিজ্ঞাসা করলো, কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করলো, যেটা স্বভাবত সবাইকে জিজ্ঞেস করে থাকে, এবং ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছুটা জানার চেষ্টা করলো। তারপর বলল যে উনি ছিলেন গ্রাজুয়েট এবং স্পেশাল এক্সিকিউটিভ আমরা জানি মাধ্যমিক পাশে। তো ওনাকে বলল যে তুমি মাধ্যমিক পাশের জবের জন্য কেন অ্যাপ্লাই করেছো, তুমি তো গ্রাজুয়েট। তখন উনি সুন্দর করে সাজিয়ে আনসারটা বলেছিলেন এবং তোমরা তোমাদের মতো করে সেই বিষয়টি আনসার দিতে পারো। স্বভাবত আমি একটা জিনিস বলে দিচ্ছি যে প্রশ্নটা এরকম হতে পারে আনসার যে আমার ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কিছুটা ঘাটতি রয়েছে এবং আমার বাবা মা বৃদ্ধ রয়েছে, ওনাকে সাহায্য করার জন্য বর্তমানে এই স্পেশাল এক্সিকিউটিভের যে জবটি সেটি আমার কাছে ম্যান্ডেটরি এবং আমি সেটিকে দক্ষতার সাথে পালন করব। সেরকম আনসার তোমরা দিতে পারো। এবং সেকেন্ড যে প্রশ্ন জিজ্ঞেস করেছিল এই যে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার, সেটার অ্যাকচুয়ালি মিনিং কি সেটা জিজ্ঞেস করেছিল। সাধারণত আমরা জানি এই যে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার সেটা সাধারণত বিশেষভাবে কার্যনির্বাহী অধিকারক, যে তোমার গ্রাম বা এরিয়ার মধ্যে কিভাবে তুমি কার্যটা পরিচালনা করবে এবং কিভাবে সেটিকে কন্ট্রোলে আনবে সেটি হলো সেটার অর্থ। তাছাড়া কিছু কিছু ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, যেমন ওনাকে জিজ্ঞেস করেছিল যে ডিজিপি, সাধারণত আমরা দেখতে পাই ডিজিপির ফুল ফর্ম কি। সুন্দর উনি বলেছেন সাধারণত যেটা আমরা জানি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, সেটি হলো ডিজিপি। তাছাড়া আরো কিছু ফুল ফর্ম জিজ্ঞেস করেছে যে সেটি হলো আইপিএস এর ফুল ফর্ম কি, আমরা সবাই জানি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। তাছাড়া বলেছিল যে ওনাকে জিজ্ঞেস করেছিল যখন আমরা ত্রিপুরা পুলিশের ওয়েবসাইট ওপেন করার পর একটি হেল্পলাইন নাম্বার চলে আসে, সেই নাম্বারটা কি। আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলের স্ক্রিনে এবং কম্পিউটারের স্ক্রিনে আমরা যখনই ওয়েবসাইটটি ওপেন করি সেখানে আমরা যখন নিচের দিকে স্ক্রল করি সেখানে দেখতে পাই একটা ইমার্জেন্সি নাম্বার রয়েছে।
সেটি আমরা অবশ্যই 112 ইমার্জেন্সি নাম্বার। সেটা অ্যাকচুয়ালি কি? সেটা হলো ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম। যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন সেই নাম্বারটা 112-তে আমরা ফোন করতে পারি। তাছাড়া উমেন হেল্পলাইন নাম্বার রয়েছে 1091 এবং ভোটার হেল্পলাইন নাম্বার রয়েছে 1950। এগুলো জানতে হবে বন্ধুরা। চাইল্ড হেল্পলাইন নাম্বার রয়েছে 1098। এইসব বিষয়গুলি থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন করে থাকে। সেটি হলো একজন ব্যক্তির ক্ষেত্রে, এবং ওনাকে আরো কতগুলো বিষয় প্রশ্ন করেছিল, যেমন জেনারেল নলেজের ক্ষেত্রে স্বভাবত একজনকে 20 মিনিট মতন তোমাদেরকে প্রশ্ন করে থাকে। যেমন একজনকে জিজ্ঞেস করেছিল যে খোয়াই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কোথায়। স্বভাবত আমরা জানি খোয়াই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার খোয়াই হবে, এবং গোমতী ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার উদয়পুর। এরকম কিছু ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার তোমরা জেনে নেবে, যেখানে প্রশ্ন করেছিল ওই ভাইকে। সেকেন্ড আরেকজন ম্যামকে প্রশ্ন করেছিল, অর্থাৎ ফ্রেন্ডসকে প্রশ্ন করেছিল যে ওনার সেম বেসিক ডিটেলস জানার চেষ্টা করেছিল, ওনার গ্রাম সম্পর্কে জানার চেষ্টা করেছিল, ওনার পার্শ্ববর্তী যে বাজার রয়েছে সেই বাজার সম্পর্কে জানার চেষ্টা করেছিল। সিচুয়েশন বেস কিছু প্রশ্ন করেছিল, যে তুমি যদি দেখো তোমার সামনে একটি বড় গাড়ি ছোট একটি গাড়িকে ধাক্কা মেরেছে এবং সেখানে পাবলিক অনেক রুট হয়েছে, তখন তুমি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে। উনি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন যে প্রথমেই সেখানে গিয়ে বিষয়টা বুঝার চেষ্টা করবে কি হয়েছে, এবং সঙ্গে সঙ্গে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কল করবে, অথবা উনি যদি সার্ভিসটি পেয়ে যান, সার্ভিসটা পাওয়ার পর ওনার কাছে অবশ্যই নিয়ারেবল যে পুলিশের আওতায় উনি রয়েছেন সেখানে কল করে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে। খুব সুন্দর উত্তর দিয়েছে। তাছাড়া আরেকজন ফ্রেন্ড যখন গিয়েছিল সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, ওনাকে ওনার কোয়ালিফিকেশন থেকে প্রশ্ন করেছে যে তুমি কোন কোয়ালিফিকেশন করেছো। ও বন্ধুটা গ্রাজুয়েট ছিল এবং অনার্স ছিল এডুকেশন, এবং এডুকেশন অনার্স থেকে কিছু প্রশ্ন করেছিল। যারা যারা এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করেছে, বিভিন্ন অনার্স নিয়ে পড়াশোনা করেছে, অনার্সের দক্ষতা থাকতে হবে, সেখানে প্রশ্ন করতে পারে তারা। যেমন এডুকেশন থেকে প্রশ্ন করেছিল দ্বিতীয় উপাদান তত্ত্বের প্রবক্তা কে। উনি উত্তর দিয়েছেন খুব সুন্দর, স্পেয়ারম্যান। সেইভাবে অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন করে। তাছাড়া ত্রিপুরা থেকে প্রশ্ন করে অনেককে, সাধারণত জেনারেল নলেজের উপর ভিত্তি করে। সেখানে প্রশ্ন করেছে যে ত্রিপুরার তিন দিকে কি রয়েছে, সেটি আমরা সবাই জানি বাংলাদেশ রয়েছে, এরকম প্রশ্ন করতে পারে। তাছাড়া অনেকে বলেছে ত্রিপুরার মোট আয়তন কত, 10,492 বর্গ কিলোমিটার। তাছাড়া ত্রিপুরার যে ভারতভুক্তি হয়েছিল, অন্তর্ভুক্তি, সেটি কবে হয়েছিল, এরকম প্রশ্ন করে, যেটা আনসার ছিল 1949 সালের 15ই অক্টোবর। এবং ত্রিপুরার যে আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সাথে সেটি কত কিলোমিটার, সেটি হলো 856 কিলোমিটার। এরকম প্রশ্ন অনেকেই করে থাকে। তাছাড়া ত্রিপুরা যে এডিসি ভিলেজ কমিটি রয়েছে সেটি কত, 5 to 7 এরকম রয়েছে। এবং ত্রিপুরাতে পৌর নিগমের সংখ্যা কত। আমরা সাধারণত জানি ত্রিপুরাতে পৌর নিগমের সংখ্যা শুধুমাত্র এক, সেটি আগরতলা রাজ্যে অবস্থিত। সেরকম কিছু প্রচুর প্রশ্ন করে থাকে। এবং তাছাড়া যারা যারা যেমন রিসেন্ট কতগুলো অনেকে যে বিভিন্ন কিছু যেমন ইভেন্ট কতগুলো বিষয় হয়েছে সেই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করতে পারে। তাছাড়া ত্রিপুরার প্রথম যে চিফ কমিশনার কে ছিল এরকম প্রশ্ন করতে পারে। বর্তমান চিফ কমিশনার কে রয়েছে সেই প্রশ্ন করতে পারে। তাছাড়া প্রথম বিশ্বযুদ্ধের সময় ত্রিপুরা রাজা কে ছিলেন এরকম প্রশ্ন করতে পারে, যেটা আমরা স্বভাবতই জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। এরকম প্রশ্ন করে থাকে। তাছাড়া বন্ধুরা আরো কতগুলো সিচুয়েশনাল বেশ প্রশ্ন করে থাকে, যে তোমাকে যে আমি স্পেশাল এক্সিকিউটিভে নিব, তোমার মধ্যে কি কোয়ালিফিকেশন বা কি কি কোয়ালিটি রয়েছে। স্বভাবতই আমরা এরকম প্রশ্ন সিচুয়েশনাল বেশ প্রশ্ন করে থাকে। সেই প্রশ্নটি তোমরা নিজের মতো করে একটি আনসার বানিয়ে নেবে, যে প্রশ্নটা করলে স্বভাবতই সুন্দর করে আনসারটা দিতে পারবে। এবং স্পেশাল এক্সিকিউটিভের অ্যাকচুয়ালি কাজটা কি, সেরকম প্রশ্ন হবে তোমার কি, যে স্পেশাল এক্সিকিউটিভে নিয়োগ করা হচ্ছে, তোমার কাজটা কি হবে। সম্ভবত সেই কাজটি হবে অপরাধমূলক কাজের রক্ষণাবেক্ষণ করা, এবং নেশা বা মাদক দ্রব্য জাতীয় কাজের নজরদারি করা হতে পারে, এবং অপরাধমূলক কাজের বিরুদ্ধে প্রতিরোধ করা। এরকম কতগুলো প্রশ্ন করে থাকে। তাছাড়া বলা হয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভ অফিসারকে কারা তদারকি করবে, যে কে স্পেশাল এক্সিকিউটিভ অফিসারকে লক্ষ্য রাখবে। সেটি সাধারণত এসপি হয়ে থাকে,
অনেককে প্রশ্ন করে যে এসপির ফুল ফর্ম কি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এরকম কতগুলো প্রশ্ন করে থাকে। তো বন্ধুরা, সেটি ছিল একটি অনেক বন্ধুদেরকে যে প্রশ্নগুলো করেছিল সেটি নিয়ে একটি ভিডিও, যে একটির মধ্যে প্রায় প্রত্যেকে সিমিলার কোয়েশ্চেন করে থাকে। যেমন আমি আবার বলে দিচ্ছি, বেসিক ডিটেলস নিজের সম্পর্কে, তোমার হবি কি, হবি নিয়ে প্রশ্ন করেছে এবং হবির থেকে কিছু প্রশ্ন চলে আসে। এবং স্পেশাল এক্সিকিউটিভের কাজ কি, তোমাকে যে স্পেশাল এক্সিকিউটিভে নিয়োগ করবে সেটি তোমার মধ্যে কি কোয়ালিটি রয়েছে যে তোমাকে নিয়োগ করতে হবে। তুমি বলবে যে আমি সেটি ধৈর্যের সাথে করতে পারবো। এবং তোমাকে যে অনেক সময় প্রশ্ন করে যে তোমাকে যদি দিন রাত্রের মধ্যে সারা রাত্র তোমাকে ডিউটি করার জন্য দিয়ে দেয়, তুমি কি করতে পারবে? সিচুয়েশন বেস কোয়েশ্চেন অবশ্যই তোমাকে বলতে হবে হ্যাঁ আমি করতে পারবো, কারণ আমার কাছে এই জবটি খুব প্রয়োজন এবং আমার বৃদ্ধ মা বাবাকে দেখার জন্য সেটি খুব এসেনশিয়াল হয়ে দাঁড়িয়েছে এখন। এরকম প্রশ্ন করতে পারে। তাছাড়া অনেক সময় বলতে পারে যে তুমি উচ্চ ডিগ্রিধারী এবং তুমি কেন মাধ্যমিক পাশে চাকরিতে আসছো। তোমরা তখন নিজের মতো করে আনসারটা গুছিয়ে নিয়ে আনসারটা বলে দেবে। সেটি ছিল একটি কমপ্লিট হতে পারেনি কিন্তু একটি ভিডিও, যেটা তোমরা থেকে সাধারণত একটি নলেজ পেতে পারো যে কি কি প্রশ্ন করতে পারে। ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তোমরা নিজের যে এডমিট কার্ড নিয়ে যাবে এবং ডকুমেন্ট গুলা সিকুয়েন্টলি স্টেপলার করে নিয়ে যাবে এবং অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে। সেটি প্রথমেই তোমাদের দেখবে, দেখার পর তোমাদেরকে প্রশ্ন করবে। যদি দেখো, আমি একটা প্লাস পয়েন্ট বলে দিচ্ছি, যদি দেখো তোমাদেরকে বেশি প্রশ্ন করা হচ্ছে এবং তুমি টের পাচ্ছ তোমাদের 20 মিনিট প্লাস হয়ে গেছে, মনে করতে পারো তোমার জবটা 100% এবং তোমার প্রতি যে বোর্ড মেম্বার অ্যাট্রাকশন হয়েছে, সেটি একটি প্লাস পয়েন্ট রয়েছে। যদি দেখো প্রথমেই বোরিং ফিল হচ্ছে এবং কোনো প্রশ্নের উত্তর দিতে পারছো না এবং তারাও প্রশ্ন করছে না, মনে করবে তোমার সেখানে একটু নেগেটিভ রয়েছে। সেটি ছিল একটি দিক। তাছাড়া আরেকটি বিষয় হলো, তোমরা যখনই ইন্টারভিউ সেকশনে যাবে, যাওয়ার পর একটা চেয়ার থাকবে, সেখানে চেয়ারে প্রথমেই বসবে না যতক্ষণ না পর্যন্ত তোমার অথরিটি তোমাকে বসার জন্য বলছে, বোর্ড মেম্বার তোমাদেরকে বসার জন্য বলছে। বসার পর বেশি নড়াচড়া করবে না, সুন্দর করে বসবে। তোমার হিউম্যান বডি দেখে তোমাদের বিহেভিয়ার সেখানে তারা কারেক্ট করতে পারে। সেটি ছিল ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের যে বেসিক নলেজ দিয়ে প্রশ্ন করে সেটি। আজ সাধারণত এই প্রশ্নগুলি করেছে। আমি 3জন বন্ধু থেকে সেই বিষয়টি জানতে পারলাম, তো তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে নেক্সট ভিডিও খুব দ্রুত তোমাদের কাছে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের জন্য শুভকামনা রয়েছে ফর স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট। ধন্যবাদ।